এক সময়ের ঘটনা। একটি গ্রাম ছিল যার নাম সোনারপুর। গ্রামের সব মানুষ ছিল খুব সহানুভূতিশীল। সেখানে এক বৃদ্ধা ছিল, তার নাম ছিল লক্ষ্মী দাদি। লক্ষ্মী দাদি ছিলেন গ্রামবাসীদের প্রিয়, কারণ তিনি জানতেন অনেক অনেক মজার মজার গল্প। লক্ষ্মী দাদি সিদ্ধান্ত নিলেন তিনি গ্রামবাসীদের একটি বিশেষ গল্প শোনাবেন। সেদিন সন্ধ্যায় গ্রামের সকল মানুষ লক্ষ্মী দাদির বাড়ি। অনেক অনেক বছর আগে এই গ্রামে এক মায়াবী বালিশ ছিল। সেই বালিশের বিশেষ ক্ষমতা ছিল, যে তার মাথায় রাখত সে তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করতে পারত। গ্রামবাসীরা খুব আগ্রহ নিয়ে শুনছিল। লক্ষ্মী দাদির বললেন, কিন্তু সেই বালিশ পাওয়া ছিল না তেমন সহজ। তাকে পেতে হলে এক বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। গ্রামের ছোট ছোট শিশুরা দাদির গল্প শুনে আরো আগ্রহী হয়ে উঠল। লক্ষ্মী দাদি হাসি দিয়ে বললেন, একবার ওই গ্রামেরই এক ছোট্ট ছেলে, তার নাম ছিল রবি। রবি খুব দুষ্ট ছিল, কিন্তু তার মন ছিল খুব সৎ। রবি শুনেছিল জাদুকরি বালিশের কথা, তাই সে ঠিক করলো সে সেই বালিশ খুঁজে বের করবে। একদিন সে বনে গেল সেই বালিশ খুঁজতে। রাস্তায় যেতে যেতে রবি দেখতে পেল একটি পুরনো পাথরের মন্দির। সেই মন্দিরের দরজায় ছিল এক বৃদ্ধা। বৃদ্ধা তাকে দেখে বললেন, তুমি কি চাইছো ছোট্ট ছেলে? আমি জাদুকরি বালিশ খুঁজছি মা। তুমি যদি সত্যি সেই বালিশ খুঁজে পেতে যাও, তবে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা ছিল সততার পরীক্ষা। বৃদ্ধা তাকে একটি সোনার মুদ্রা দিলেন এবং বললেন, এটি গ্রাম প্রধানের কাছে নিয়ে যাও এবং বলো তুমি এটি রাস্তায় পেয়েছো। রবি মুদ্রা নিয়ে গ্রাম প্রধানের কাছে গেল এবং বলল, মহাশয়, আমি এটি রাস্তায় পেয়েছি। গ্রাম প্রধান রবির সততা দেখে মুগ্ধ হলেন এবং বললেন, তুমি সত্যিই খুব সৎ ছেলে। দ্বিতীয় পরীক্ষা ছিল সাহসের পরীক্ষা। বৃদ্ধা তাকে বললেন, তুমি এই বনের মধ্যে একটি গভীর গুহায় যাবে এবং সেখানে যা কিছু দেখতে পাবে তা ভয় পাবে না। রবি গুহায় ঢুকলো এবং দেখতে পেল অনেক অন্ধকার এবং বিভিন্ন ধরনের প্রাণী, কিন্তু সে ভয় পেল না। সে সাহসিকতার সাথে গুহার ভেতরে চলতে লাগলো এবং এক সময় একটি আলোর ঝলক দেখতে পেল। তৃতীয় পরীক্ষা ছিল উদারতার পরীক্ষা। বৃদ্ধা তাকে বললেন, তুমি যদি সেই আলোর দিকে যাও তাহলে তুমি সেই বালিশ পাবে, কিন্তু পথের মাঝে তুমি যদি কাউকে সাহায্য করতে দেখতে পাও তবে তাকে সাহায্য করতে হবে। রবি আলোর দিকে যাচ্ছিল এবং দেখতে পেল একটি পাখি জালে আটকেছে। সে পাখিটিকে মুক্ত করলো এবং পাখিটাকে বলল, ধন্যবাদ তোমাকে, তুমি সত্যি উদার। শেষে রবি পৌঁছালো সেই আলোর উৎসের কাছে এবং দেখতে পেল একটি বালিশ। সেই বালিশটি নিয়ে বাড়ি ফিরল এবং তার মাথায় রেখে একটি বড় ইচ্ছা প্রকাশ করল। তার ইচ্ছা ছিল গ্রামের সবাই যেন সুখে থাকে। অবশেষে সেই জাদুকরি বালিশের মায়ায় গ্রামবাসীরা সুখী ও সমৃদ্ধি হলো। তারা বুঝল যে সততা, সাহস এবং উদারতার মাধ্যমে জীবনের যে কোনো ইচ্ছা পূরণ করা যায়। লক্ষ্মী দাদির গল্প শুনে গ্রামবাসীরা খুশি হলো এবং তারা প্রতিজ্ঞা করলো যে তারা সব সময় সততা, সাহস এবং উদারতার পথে চলবে। এইভাবে রবি এবং সোনারপুর গ্রামের গল্প হয়ে গেল সবার মধ্যে এক অনুপ্রেরণার প্রতীক। এই গল্পের শিক্ষা হলো, জীবনে সফল হতে হলে সততা, সাহস এবং উদারতা প্রয়োজন। এই গুণগুলি আমাদের জীবনকে সত্যিকারের মূল্যবান করে তোলে।